আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ফেসবুক আইডি খুব সিকিউর করবেন, যেন আপনার পাসওয়ার্ড জানলেও আপনার ফেসবুকে কেউ ঢুকতে না পারে। সেই সেটিংটা আজকে আপনাদের দেখাবো। এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং এটা অনেকে জানতেও পারেন। যারা জানবেন তারা ইগনোর করতে পারেন এবং যারা জানেন না তারা ফলো করতে পারেন। আপনার আইডিটা অনেক স্ট্রং হবে। সো আমরা কি করব, আমরা আমাদের ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যাওয়ার পর আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টটাতে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করব। আমরা থ্রি ডটে ক্লিক করার পর আমাদের উপরে আছে কি সেটিং, আমরা সেটিংয়ে একটা ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমাদের কাছে কিছু পেজ আসবে। এখান থেকে আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পর আমরা আবার দেখব কি নিচে আরেকটু স্ক্রল করলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আরেকটা অপশন আছে, ওটাতে আমরা সিম্পলি ক্লিক করে দেব। এখন দেখেন এখানে একটা অপশন আছে কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে আপনারা যদি যান, এখানে আপনারা গেলে দেখতে পাবেন কিছু অপশন আছে। আপনার অ্যাকাউন্টটা শো করবে, অ্যাকাউন্টটা শো করার পর আপনার পাসওয়ার্ডটা খুঁজবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা, আমি একটু লাইভ দেখাই আপনাদের। এখানে বলতেছে কি এন্টার দ্য কোড উই সেন্ড টু আপনার জিমেল বা ফোন যেটা আছে ওটাতে আপনার একটা পাসওয়ার্ড যাবে। সো আমরা সিম্পলি চলে যাচ্ছি আমাদের জিমেলে। জিমেল থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটা কালেক্ট করি। একটু ওয়েট করি আমরা। দেখেন আমাদের কাঙ্ক্ষিত জিমেলে আমাদের পাসওয়ার্ডটা চলে আসছে। এখানে আছে কি আমরা পাসওয়ার্ডটা কপি করলাম, কপি করে আমাদের ফেসবুক অ্যাপে চলে গেলাম। ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পর আমরা কোডের ওখানে আমরা দিলাম কোডটা। এই ক্ষেত্রে আরেকটা বলে নিই, আপনারা যেই জিমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলছেন ওখানেই হচ্ছে কোডটা চলে যাবে। এবং আপনি যদি ফোন নাম্বার দিয়ে ইউজ করেন ফেসবুকের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ফোনে কিন্তু কোড যাবে। সো আমরা কোডটা নেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আপনার এখানে কিছু এক্সট্রা সিকিউরিটির অপশান আসছে। কী লেখা আসছে একটু পরে অ্যাড এক্সট্রা সিকিউরিটি টু ইউর অ্যাকাউন্ট। এখান থেকে আমরা কি করব, টেক্সট মেসেজ যেটা আছে ওটা ক্লিক করব। তাইলে হবে কি আমাদের পাসওয়ার্ড এবং ইমেল যদি কেউ জেনেও থাকে, যখন লগ ইন করতে যাবে আমাদের টেক্সট কোডের মাধ্যমে একটা কোড যাবে। ওই কোডটা যদি আমরা এখানে সাবমিট করি তাহলে আমরা আমাদের ফেসবুকে লগ ইন করতে পারবো, আদারওয়াইজ লগ ইন করতে পারবো না। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কি আছে, সিলেক্ট অর অ্যাড এ ফোন নাম্বার। আমরা চাইলে ফোন নাম্বারটা অ্যাড করতে পারি। আমি একটা ফোন নাম্বার অ্যাড করলাম। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর কি আসে একটু দেখি আমরা, একটু ওয়েট করে লোডিং হচ্ছে। দেখেন আমার যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারে কিন্তু কি একটা মেসেজ চলে আসছে। এই ফোন নাম্বারটা আপনার নেক্সটে যখন আপনি লগ ইন করতে চাইবেন এই ফোন নাম্বারে আপনার কোডটা যাবেন। আমরা একটু ওয়েট করি, আমাদের ফোন নাম্বার চলে আসছে। দেখেন আমাদের কোডটা কি আছে 346945। সেমভাবে আপনাদের ফোন নাম্বারে কোডটা চলে যাবে। দেন হচ্ছে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কি আসে একটু ওয়েট করি। দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, ডানে ক্লিক করব আমরা। সিম্পলি কাজ শেষ। এখন থেকে আমার ফেসবুক আইডির ইমেল এবং পাসওয়ার্ড যদি কেউ জেনেও থাকে, সে আমার কোডটা ছাড়া, আমার মোবাইলে যে কোডটা চলে আসবে এই কোডটা ছাড়া কোনোভাবে লগ ইন করতে পারবে না। এই ক্ষেত্রে কেউ যদি ভুলেও আপনার পাসওয়ার্ডটা কোথাও থেকে কালেক্ট করে ফেলে, আপনার কোনো চিন্তার কারণ নেই। আপনার মোবাইল নাম্বারটা তো আপনার কাছেই, ওই নাম্বারে কোড আসবে। দেন হচ্ছে সাবমিট করলে ঢুকতে পারবে। এরকম ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।